আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর মন অর্পিতা চ্যানেল থেকে আমি অর্পিতা আজ তোমাদের সাথে আরও একটা হেল্পফুল ভিডিও শেয়ার করতে চলেছি। আর আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, কারণ আজকে একটু আউটডোর, সবসময় তো ইনডোরে ভিডিও করি, তাই ভাবলাম আজকে একটু আউটডোরে ভিডিও করা যাক। আর তাহলে তোমাদের একটু অন্যরকম লাগবে, ইন্টারেস্টিংও লাগবে দেখতে। তো সেই জন্যই আজকে আরও একটা নতুন হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিও শেষে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো শুরু করা যাক। এই যে আজকে নিয়ে এসে গেছি এই তেলটা। এবার তোমরা ভাবছো যে এটা তো একটা বোতলের তেল, তাহলে আমি এটা রিভিউ কেন দিচ্ছি? আমি কিন্তু কোনো রকম প্রোডাক্টের প্রমোশন একদমই করি না। আমি এই বোতলটার মধ্যে একটা অন্য তেল ভরে রেখেছি, সেই তেলটা কি সেটাই তোমাদেরকে দেখাবো। তার আগে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এর থেকে ছোটো বাটি হলে তোমাদের ভালো সুবিধা হবে, কিন্তু আমি না এই বাড়িতে এর থেকে ছোটো বাটি আর পাইনি। সেই জন্য এই যে তেলটা এটার মধ্যে ঢেলে নিচ্ছি। তেলের কালারটা দেখেছো? দাঁড়াও তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাবো। এই যে দেখো, ব্যাক ক্যামেরায় দেখালে এই যে তেলটা ঢেলে নিয়েছি। যেহেতু বাটিটা একটু বড় হয়ে গেছে, তো আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে যেন একটা স্যুপ খাওয়ার বাটি। তো যাই হোক, এই যে আমার চুল, আর আমি শ্যাম্পু করব কালকে, আর সেই জন্যই আজকে আমার এইরকম হেয়ার কেয়ার করতেই হবে। আর আমি যদি একটা সপ্তাহ মিস করি তাহলেই আমার হেয়ার ফলও বেড়ে যায়, আর হেয়ার তো ফ্রিজি হয়ে যায়। আর লাস্ট 15 ডেজ আমি কোনো রকম হেয়ার কেয়ার করিনি। তো সেই জন্য আজকে ভাবলাম যে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করি, কারণ এই রেমেডিটা তোমরা দেখতে অনেক অনেক বেশি পছন্দ করো। আর তোমরা আমাকে অনেক কোয়ারিজ করো যে দিদি তুমি মাথায় কি মাখো। তো তোমাদের জন্য এই তেলটা তোমরা অনেক বন্ধুরা আমাকে বলছিলে যে দিদি তুমি যে হোম রেমেডিটার কথা বলছিলে সেটা তুমি কিভাবে বানাও। তো সেটাই আজকে তোমাদেরকে বলবো যে এই তেলটা আমি কিভাবে বানাই। প্রথমত হচ্ছে কোকোনাট অয়েল লাগবে, আর তোমরা যদি আমন্ড হেয়ার অয়েল ইউজ করো তাহলে আমন্ড হেয়ার অয়েলও এর সাথে মিক্স করতে পারো। আর তার সাথে সাথে তোমরা ইউজ করবে হচ্ছে এই যে এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই যতগুলো আমি পাতা দিয়েছি আর যতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এর মধ্যে মিক্স করতে হবে। আর তোমরা যত এর মধ্যে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস মিক্স করবে তত কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। আর দোকান থেকে আমরা হয়তো অনেক ব্র্যান্ড এখন বেরিয়েছে, যারা ধরো ওয়াওয়ের যেমন অনিয়ন অয়েল, তারপরে হচ্ছে প্লামসের বা মামা আর্থের অনেক রকম হয়, হয়তো ব্র্যান্ড এখানে মেনশন করাটা ঠিক নয়, তবু আমি ব্র্যান্ডটা একটু হালকা করে মেনশন করলাম, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এই সব প্রোডাক্টগুলো খুবই ভালো এখন বর্তমান যে আমরা অনলাইন সাইটগুলো রয়েছে সেই অনলাইন সাইটগুলোতে আমরা এই প্রোডাক্টগুলো পেয়েই যাই। আর এই প্রোডাক্টগুলো আমাদের অনেকই হেল্পফুল হয়, বাট অনেক সময় হয় না যে আমরা ভরসা করে কিনতে পাচ্ছি না। তো তখন কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো। এটা সম্পূর্ণ হোম রেমেডি এবং তোমরা নিজেরা হাতে তৈরি করে বানাবে। আর হেয়ারের জন্য কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলোই বেশি প্রেফার করি। তো সেই জন্যই আজকে আমি এটা বলবো। আর এই হেয়ার অয়েলটার বিষয়ে আমার যারা ইউটিউব ফ্রেন্ডস রয়েছে তারা অনেক কোয়ারিজ করেছো যে দিদি তুমি একটা তেলের কথা বলেছিলে, সেটা তুমি কিভাবে বানাচ্ছো সেটা দেখাবে। তো আমি তোমাদেরকে বলি, সেটা আমি তো এই মুহূর্তে বানানো দেখাতে পারছি না, কারণ নেক্সট যেদিন আমি তোমাদেরকে এটা বানানো করবো, মানে আমার মা এটা বানিয়ে দেয় মেনলি, যেদিন আমি এটা বানাবো তো সেই দিন তোমাদের সাথে অবভিয়াসলি পুরো ডিটেলস শেয়ার করব। তো আজকে এটার কীভাবে আমরা অ্যাপ্লাই করব, কীভাবে শ্যাম্পু করব, কীভাবে ওয়াশ করব, তো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কন্টিনিউ করো, আর পুরো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো চলো এটা কীভাবে অ্যাপ্লাই করি সেটা দেখতেছে। আজকে আমার মনে হচ্ছিল যে একটু আউটডোরে ভিডিওটা করি, তাহলে তোমাদের একটু অন্যরকম লাগবে। তো সেই জন্য আমি আউটডোরে আজকে ভিডিওটা করছি। তো আমার হেয়ারটা দেখেই বুঝতে পারছো যে আমি হেয়ারটা নিয়ে খুবই টেনসড। অ্যাকচুয়ালি আমি 2-3 দিন বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে ভিজে গেছিলাম, আর বৃষ্টিতে ভিজে যাওয়ার পর চুলগুলো জানোই কেমন হয়ে যায়, পুরো চিপচিপে হয়ে গেছে, একদম টোটালি চিপচিপে। আর সেই জন্য আমি এবার ভাবছি ভালো করে একটা ম্যাসাজ নিয়ে তারপর হেয়ারটা ওয়াশ করব। তো তার জন্যই আজকে চলে এসেছি, তোমাদের সাথেও শেয়ার করব, তার সাথে সাথে আমারও হেয়ার অয়েল ম্যাসাজটা হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমি এর আগে একটা অয়েল ম্যাসাজের ভিডিও শেয়ার করেছি, সেখানে তোমরা দেখেছো যে আমি কটন বল ইউজ করে কিন্তু মাথায় লাগিয়েছি। তো আজকে আমি তো এই মুহূর্তে এখানে কটন বল পাইনি, তো আমার হাতই যথেষ্ট, আমি হাত দিয়েই কিন্তু পুরো চুল স্ক্যাল্পে লাগিয়ে নেব। আর এই তেলটা কিন্তু তোমরা
পুরো ওপর থেকে একদম তলা অবধি লাগাতে পারো, কোনো অসুবিধে নেই। বাট স্ক্যাল্পে খুব ভালো করে লাগাবে এইভাবে। আর ভালো করে যদি স্ক্যাল্পে লাগাও তাহলে তোমাদের এই বর্ষাকালে অনেক রকম চুলে প্রবলেম আসে, হেয়ার ফল তো আসেই, তাছাড়াও হচ্ছে চুলে প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে মানে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আর যেটা আমাদের জামা কাপড় থেকেও বেরোয় সেটা আমাদের মাথা থেকেও বেরোয়। আর চুল যদি শাইনি সিল্কি না হয় তাহলে তো আমাদের একদমই ভালো লাগবে না। তো সেই জন্যই কিন্তু আমাদের বর্ষাকালে বিশেষ করে ভালোভাবে আমাদের হেয়ারের যত্ন নেওয়া উচিত। তো এইভাবে কিন্তু আমি পুরো মাথায় তেলটা লাগিয়ে নিচ্ছি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এই তেলটার এত প্রেমে পড়ে যাবে যে তোমরা অন্য তেল লাগাতেই ইচ্ছে করবে না। হ্যাঁ, তার সাথে কিন্তু একটা ভালো ব্র্যান্ডের কোকোনাট অয়েল প্রয়োজন। ভালো ব্র্যান্ডের যদি কোকোনাট অয়েল না ইউজ করো তাহলে তুমি কোনো রকম ভালো রেজাল্ট পাবে না। আর এর সাথে একটা আমন্ড হেয়ার অয়েল ইউজ করতে পারো। আর তার সাথে সাথে তোমরা যদি আমলা ইউজ করতে চাও তাহলে গোটা আমলাও তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, এতক্ষণ তো তোমাদেরকে বলাই হয়নি যে এর মধ্যে যা যা জিনিসগুলো দিয়েছি সেগুলো সবই র ইউজ করবে। যেমন জবা ফুলের পাতা, জবা ফুল, কারি পাতা, তারপরে হচ্ছে কালো জিরে, তারপরে হচ্ছে তুলসী পাতা, অ্যালোভেরা, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, শুধু একটু জোগাড় করে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতেও পারো, কম্পালসারি নয়, কারণ ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে আমরা কিন্তু এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। তো অ্যালোভেরা জেলটাও কিন্তু তোমরা জানো যে আমাদের হেয়ারের জন্য ভীষণই ভালো। তো অ্যালোভেরা জেলটা একদমই স্কিপ করবে না, অ্যালোভেরা জেলটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। আর হচ্ছে তুলসী পাতা বলো বা কারি পাতা বলো, এগুলো তো আমাদের চুলের জন্য বা হেয়ারে এই স্কিনের জন্য সবের জন্যই ভালো। আমরা যদি বাড়িতে কোনো প্যাক লাগাই, কোনো প্যাক ইউজ করি, সেই প্যাকেও কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি, তো কোনো অসুবিধা হয় না। সেই জন্য চলো ফটাফট করে চুলে লাগিয়ে নিই আগে তেলটা। আর বিশেষ করে যারা স্কুল স্টুডেন্ট রয়েছো তারা তো প্রত্যেক সপ্তাহে একদিনই শ্যাম্পু করার সুযোগ পাও, আদারওয়াইজ তোমাদের ছুটি থাকে না। তো তোমরা কিন্তু শনিবার দিন রাত্রিবেলা চুলে ভালো করে অয়েলটা লাগিয়ে নেবে, এবং পুরো চুলে যখন অয়েলটা লাগাবে তখন বাড়ির মাকে বলবে একটু ভালো করে মাসাজ করে দিতে। নিজেরা নিজেরা লাগালে কোনো রকমই রেজাল্ট পাবে না, তাহলে তোমরা এই ওপর চুলেই লাগাবে। ভেতরের দিকে যে স্ক্যাল্পে যে আমাদের প্রয়োজন তেলটা, সেই তেলটা কিন্তু তখন তোমরা লাগাতে পারবে না। আর বিশেষ করে এই যে আমাদের স্ক্যাল্পের ব্যাক সাইডটা, মানে মাথার যে ব্যাক সাইডটা, এইখানটায় আমাদের কিন্তু বেশি ফাঙ্গাস জমে, কারণ এইখানটা আমরা ভালো করে তেল লাগাতে পারি না, ভালো করে শ্যাম্পু করতে পারি না। তো সেই জন্য এই জায়গাগুলো কিন্তু ভালো করে ঘষে ঘষে চুলে তেলটা লাগাবে। তোমরা সেকশন করেও নিতে পারো, সেকশন করেও অয়েলিং করতে পারো। আর অয়েলিং যে আমাদের চুলের জন্য কতটা উপকারী তোমরা সবাই সেটা জানো, অয়েলিং আমাদের চুলে করতেই হয়। আচ্ছা, সবাই জানো বলবো না, কারণ আমি নিজে জানি, বাট আমার নিজেরও অয়েলিং করার সময় হয় না। ওই যখন মনে হয় তোমাদেরকেও কিছু দেখাই তখন একটু করার চেষ্টা করি আর কি, তাই তোমাদের সাথে সাথে আমারও চুলে লাগানো হয়ে যায়। কয়েকদিন ধরে না, লাস্ট 2 days আমার চুলে প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছিল, বিশেষ করে পেছনের দিকটা খুব ইচিং হচ্ছিল। আর খুশকি আমার মাথায় খুব একটা হয় না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে, জানি না। তারপর আমি বুঝলাম যে আমার চুলের ভেতর থেকে খুব ঘামের গন্ধ বেরোচ্ছে, কারণ আর বৃষ্টিতে ভিজে আর চুলটা আরও বেশি চিপচিপে হয়ে গেছিলো। বৃষ্টির জল তো কোনো কিছুতেই শুকোয় না যতক্ষণ না তুমি রোদ্দুরে দেবে জামা কাপড়ের মতো। তো এটাকেও ভালো করে শ্যাম্পু না করে নিলে আমার চুলটা সেমই থাকবে। তো সেই জন্যই আমি চুলে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি, তার সাথে সাথে হালকা হাতে একটু মাসাজও দিয়ে দিচ্ছি। ওহ, কি রিলিফ লাগছে, প্রচণ্ড আরাম লাগে। তোমরা চাইলে কিন্তু এই মাসাজগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো।
আর বিশেষ করে চেষ্টা করবে যে 24 আওয়ার্স অ্যাটলিস্ট তেলটা মাথায় যেন স্টে করে, কারণ তুমি লাগালে তারপর শ্যাম্পু করে নিলে তাহলে কোনো রকমের রেজাল্ট পাবে না। তো তার জন্য কিন্তু মোটামুটি 24 ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে শ্যাম্পু করার জন্য। আর শ্যাম্পু করার জন্য যে কোনো সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবে। এখন আমরা হয়তো অনেকেই মেনটেন করতে পারি না, কারণ এখন শ্যাম্পুর এত দাম হয়ে গেছে। একটা নর্মাল শ্যাম্পু কিনতে গেলেও 400-500 টাকা লেগে যাচ্ছে, যদি তুমি পাউচ মানে পাতা ছাড়া কেনো বলছি। আমি রিসেন্ট কয়েকদিন আগে যে শ্যাম্পুটা ইউজ করতাম সেই শ্যাম্পু বোতল কিনতে গিয়ে জাস্ট রীতিমতন মাথায় হাত পড়ে গেছিলো যে এত দাম বেড়ে গেছে। তো সব জিনিসেরই দাম বাড়ছে, তো শ্যাম্পু কিছু অপশান নেই, আর শ্যাম্পু তৈরি করারও কোনো অপশান নেই। তো শ্যাম্পুটা কিন্তু কিনে ইউজ করতে হবে, বাট ইউজ করার চেষ্টা করবে যাদের চুলে কেমিক্যাল রয়েছে, মানে কেমিক্যাল ট্রিটমেন্ট করা রয়েছে বা প্রোটিন ট্রিটমেন্ট করা রয়েছে, তারা অবশ্যই চেষ্টা করবে একটুখানি সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করার। তাহলে তোমাদের কিন্তু চুলটা হেলদি থাকবে, শাইনি থাকবে, আর নারিশমেন্টে থাকবে। তো আর তাছাড়া হচ্ছে তোমরা যে অয়েল ম্যাসাজ করছো, অয়েল ম্যাসাজের পর তোমরা অবশ্যই চেষ্টা করবে একটা স্টিম নেওয়ার। তো সবসময় দোকানে গিয়ে বা পার্লারে গিয়ে স্টিম নেওয়া পসিবল হয় না। তো তোমরা চাইলে একটা টাওয়াল ট্রিটমেন্ট নিতে পারো, সেটা তোমরা বাড়িতেই করে নিতে পারবে। আর কীভাবে টাওয়াল ট্রিটমেন্ট নেবে সেটাও একদিন আমি ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? একটা গরম জল করবে আর তার মধ্যে একটা টাওয়াল ডোবাবে, সেই টাওয়ালটা ভালো করে চুলের মধ্যে জড়িয়ে রাখবে। জড়িয়ে রাখার পর এটা 2 থেকে 3 বার করবে। 2 থেকে 3 বার করার পর তোমরা সেটাকে ওয়াশ করে নেবে। তো এইভাবেই কিন্তু আমি করি। তো আমি নর্মালি পার্লারের স্টিমটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ হচ্ছে সেটা আমার সময় হয় না, আর একা একা কীভাবে সম্ভব সবটা। তো সেই জন্যই তো তোমরা টাওয়াল ট্রিটমেন্টটা নিতে পারো, সেটা চুলের জন্য ভীষণই উপকারী এবং চুলের গোড়া শক্ত করে, চুলটা প্রচণ্ড পরিমাণে নরম থাকে আর খুব ভালো লাগে আর রিলিফ লাগে প্রচণ্ড পরিমাণে। আর হেয়ারের যে স্ক্যাল্পের যে সেলগুলো সেগুলো অ্যাক্টিভ হয় এবং তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সেই জন্য অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তাহলে চলো বাকি হেয়ার ম্যাসাজটা কথা বলতে বলতেই করে নিই। তুমি এই জায়গাটা একদম ব্যালেন্স পাই না বলে চুলটাকে উল্টে নিয়েছি, আর আমার এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে। ঘুমের ঘরে এত পরিমাণে ইচিং হচ্ছে যে কি বলবো। তাই ভাবলাম যে না, আজকে আমাকে কিছু একটা করতেই হবে। সেই জন্যই আজকে আমি এটাকে করাই স্টার্ট করে দিয়েছি। হালকা হাতে একটু রাব করে নেবে, যাতে ওপর থেকে চুলটা তোমার নিচের দিকেও নেবে আসে। দেখেছো চুলটা আমার তখন কীরকম লাগছিল আর এখন কীরকম লাগছে। আর যে কোনো মাথায় হেয়ার অয়েল যখন তোমরা ইউজ করবে, যে কোনো অয়েল ইউজ করবে, তারপরে এই একটা দুটো হেয়ার ফল কিন্তু এটা কমন, এটা নিয়ে একদমই টেনশন করো না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ এইগুলো কিন্তু কমন। বলবে না যে দিদি চুল পড়ছে, এইটুকু চুল তো তোমার পড়বেই। সময় থাকলে একটু ভালোভাবে ম্যাসাজটা নেবে, যদিও একা সেটা সম্ভব নয়। যদি বাড়িতে কেউ থাকে তাকে বলবে একটু মাথায় ভালো করে ম্যাসাজ দিয়ে দিতে। সে যেরকম পারবে সেরকমভাবেই মাথায় ম্যাসাজ ভালো লাগে, কারণ আমরা হচ্ছে খুব অলস। আমরা হেড ম্যাসাজ নিতে ভীষণ পছন্দ করি প্রত্যেকেই, আর হেড ম্যাসাজ নেওয়ার সময় আমরা সবাই কুড়ে হয়ে যাই, তাই না? আমি কি ভুল বলছি কিছু? আমি নিজের হাতে নিজে ম্যাসাজ করছি, বাস রিল্যাক্সেশনটা আমার অতটা আসছে না, বাট কেউ দিলে তো অবশ্যই ভালো লাগতো। কিছু করার নেই, নিজের চুলে নিজেকেই তেল লাগাতে হবে। এইভাবে একটুখানি ভালো করে জাস্ট চিপে ধরবে চুলটাকে, দেখলে খুব আরাম লাগবে।
চিরুনি নিতে হবে। কাঠের চিরুনি দিয়ে আমি সবসময় তোমাদেরকে বলি কাঠের চিরুনি দিয়ে আনতে হবে, কিন্তু এখানে আমার কাঠের চিরুনি নেই, সেই জন্য আমি একটা মোটা বড় কাঠের চিরুনি নিয়েই চুল আঁচড়াচ্ছি। তাতে চুলে কিন্তু অনেকটা ট্যাঙ্গেল ফ্রি হবে, আর একদম স্ক্যাল্পে বসিয়ে বসিয়ে আঁচড়াবো। তাতে ভেতরে যদি তোমার ফিনিশিং থাকে সেগুলো তুমি অনেকটা কম বুঝতে পারবে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। আর যদি অবশ্যই হেল্পফুল মনে হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিও আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও কিন্তু করতে ভুলো না। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো টাটা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অনেক অনেক আমার ভিডিওগুলোতে অবশ্যই ভালোবাসা দিতে থাকো। সো টাটা।